আপনি কি জানেন মুর্শিদাবাদের এক নবাবের কন্যা নাকি রাতের অন্ধকারে বাচ্চাদের শিকার করত? হ্যাঁ, এই কাহিনীটি এতটাই ভয়ঙ্কর আজও অনেক মুর্শিদাবাদবাসী তা উচ্চারণ করতে ভয় পায়। তার নাম আজিমুন্নেসা বেগম। ইতিহাসে যাকে ডাকা হয় কলিজা কেকো বেগম নামে। কিন্তু কেন, কিভাবে একজন রাজকন্যা এতটা নিষ্ঠুর হতে পারে? ঘটনা শুরু হয় নবাব মুর্শিদ কুলি খাঁর সময়ে। তার কন্যা আজিমুন্নেসা গভীর এক রহস্যময় রোগে আক্রান্ত হয়। ডজন ডজন ডাক্তার চিকিৎসা করতে এসে বলেন এই রোগের কোনো ওষুধ নেই। শেষে এক চিকিৎসক এসে জানালেন ভয়াবহ সমাধান। একটি শিশুর কলিজাকে কেটে তা দিয়ে ওষুধ তৈরি করতে হবে। নবাব বাধ্য হয়ে সেই ওষুধ খাওয়ালেন এবং অলৌকিকভাবে সে পুরোপুরি সুস্থ হয়ে যায়। কিন্তু এখান থেকেই শুরু হয় সেই দুঃস্বপ্ন। সেই ওষুধ তার শরীরে রোগ সারালেও মনে তৈরি করে এক অমানবিক নেশা। রাত নামলেই বেগম লুকিয়ে বেরিয়ে যেতেন আর শিকার করতেন নিরীহ শিশুদের আর খেতেন তাদের কলিজা। ক্রমে আতঙ্কে ভরে যায় পুরো মুর্শিদাবাদ। শেষ পর্যন্ত নবাবও বুঝে ফেলেন আসল সত্যিটা কি, এবং সেই ক্রোধে তিনি নিজের কন্যাকে জীবন্ত কবর দেন। আজও নাকি মুর্শিদাবাদের সেই কবর আছে। অনেকে দাবি করে সেখানে নাকি অদ্ভুত অনুভূতি হয়। আপনি কি কখনো এই জায়গায় গিয়েছেন বা এই কাহিনীটি শুনেছেন তা অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।